ক্যান নট ফলো, ইউ ক্যান কপি দিস যে ভোকাবুলারিটা, সেটা জাস্ট পড়া না, আপনার মাথায় ঢুকিয়ে ফেলতে পারবেন। ডিপলি পড়বেন। আপনি আপনার বইয়ে কি দেখেন? আপনি যদি ট্রুলি ভোকাবুলারি শিখতে চান, তাহলে আজকে আমি এআই ইউজ করে, খাতা কলম ইউজ করে, কম্বাইন্ড ওয়েতে এমন একটা ওয়ে দেখাবো, আপনি 100% ভোকাবুলারি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, জাস্ট স্ক্রিনে চলে যাব জেমিনাইতে। এটা যেকোনো এআই থেকে করা যায়, বাট জেমিনাইতে করছি কারণ এখানে আমার আপগ্রেড ভার্সনটা আছে। সে কারণে আমি জেমিনাইতে করছি। আচ্ছা, তো জেমিনাইতে যাওয়ার পরে আপনি কর্নারে খেয়াল করবেন, এখানে নোটবুক নামে একটা সেকশন আছে। অর্থাৎ যেখানে আপনি দেখবেন নিউ চ্যাট, সার্চ চ্যাট যতগুলো থাকে। আপনাদের ফোনের ক্ষেত্রেও সেম হবে। সো নোটবুকে যাওয়ার পরে নিউ নোটবুক একটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যে ভোকাবুলারি শিখছেন এই জেমিনাই ইউজ করে, সেটাকে আপনি একটা ফাইল আকারে রেখে দিবেন বা একটা নোটবুক আকারে আলাদা করে রেখে দিবেন। ঠিক আছে? সো একটা নোটবুকের নাম দিতে পারেন, লেটস সে ভোক্যাব মাস্টার, যেকোনো একটা দিতে পারেন, ভোক্যাব মাস্টার। সো আমি একটা দিলাম। ওকে। দেন মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, যেটার কারণে আপনাকে আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, সেটি হচ্ছে এই যে এখানে দেখুন অ্যাড সোর্সেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন কপি টেক্সট, এখানে গিয়ে আপনি একটা প্রম্পট লিখবেন। প্রম্পটটা আমি আপনারা যদি কমেন্ট করেন, জাস্ট কমেন্ট প্রম্পট লিখবেন, আমি আপনাকে ইনবক্সে পাঠিয়ে দিব। সো আমি প্রম্পটটা লিখে রাখছি। সো আমি এটাকে কপি করে দিলাম যাতে সময় নষ্ট না হয়। সো আমি এখানে বলে দিচ্ছি যে আমি প্রম্পট আসলে কি লিখছিল। প্লিজ ক্রিয়েট আ কম্প্রিহেন্সিভ vocabulary entry ফর দ্য ওয়ার্ড, ফলো দিস এক্সাক্ট স্ট্রাকচার ফর মাই নোটবুক। ওকে। সো অ্যাড টেক্সট এ করে দিলাম। সো এ বুঝে গেল। একে আমি একটা কমান্ড দিয়ে দিলাম যে এ বুঝে গেল যে আমি এখানে যে ওয়ার্ডই দেই না কেন আমাকে এইভাবে দিতে হবে। ওকে। জাস্ট আপনি এখানে আস্ক জেমিনাইতে আপনার জাস্ট ওয়ার্ডটা লিখবেন। আপনার জাস্ট ওয়ার্ডটা লিখবেন, বাকিটা ও করে দিবে। ওকে। দেন আমি আচ্ছা এখানে লোড হচ্ছে, এটা একটু লোড হয়নি। ঠিক আছে। সো আমি এখানে একটা ওয়ার্ড দিলাম, কি ওয়ার্ড দিতে দিতে পারি? সো আমি দিলাম ধরেন লেটস এক্সাম্পল ভেগ, VAGU ভেগ। ভেগ আমি এখানে লিখলাম। দেন আপনি জাস্ট সাবমিট করে দেবেন। এখন দেখেন ম্যাজিকটা কি হয়। ওকে। দেন দেন ওয়ার্ড প্রোফাইল হচ্ছে ভেগ। আমি ভেগ নিয়ে এখানে আমার পিএইচডি করা হয়ে যাবে। তো এইভাবে পড়াবে। এখানে আমি একটা ইন্টারেস্টিং বিষয় একটু বলে দেই যে আপনি মনে করতে পারেন ভাই এত কিছু করার কি দরকার আছে? আমি জাস্ট একটা বই নিব, বই থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলবো। আমি চাকরি পরীক্ষা পাস করে দেবো বা আমি ভোকাবুলারি শিখতে পারবো। বুকে হাত দিয়ে বলেন। বুকে হাত দিয়ে বলেন যে আপনি এভাবে কয়টা ভোকাবুলারি শিখতে পারছেন? ভাই আমি নিজেও একটা ভোকাবুলারি ভাবে শিখতে পারি নাই। তো আপনাকে যদি শিখতে হয় যে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব, আমি এটাকে ইউজ করব, রাইট? আমি এটাকে মানে যখন ইংলিশে আমি কথা বলব তখন আমি এটা ইউজ করব। যখন আমি ইংলিশে ফ্রি হ্যান্ড এ লিখব তখন আমি এটা ইউজ করব। যখন আমি পরীক্ষা দিতে যাব তখন এটা আসলে আমি যাতে পারি। তো আমাকে এইভাবে শিখতে হবে। ওকে? সো সে কারণেই আপনাকে একটা বিষয় এনালাইসিস করতে হবে। যখন আপনি ওটাকে ডেপথ এ যাবেন, ডিপলি পড়বেন, তখন মূলত আপনি ওটার অরিজিনালিটি পাবেন। তখন আপনি মূলত এটা ভালো করে মনে রাখতে পারবেন। সো স্ক্রিনে দেখেন। সো আপনি এখানে পাইলেন যে ওয়ার্ড প্রোফাইল ভেগ। সো বাংলা মিনিংটা আমি বুঝলাম যে অস্পষ্ট, অনির্দিষ্ট বা কুয়াশাচ্ছন্ন। এরপরের ম্যাজিকটা দেখেন। এরপরে ম্যাজিকটা দেখেন। পার্টস অফ স্পিচ কোনটি এটার? অ্যাজেটিভ। এটা কোনটি? অ্যাজেটিভ। এরপরে রুট ওয়ার্ড দেখেন। derived from the Latin word vega. সো আপনি এটার হিস্ট্রিটাও জেনে গেলেন। আপনাকে যে এটা মনে রাখতে হবে এমন না ভাই। পড়লেন তো ভাই। দেখেন। সো এটা ল্যাটিন থেকে আসছে VAGUS। সো মিনিং হচ্ছে ওয়ান্ডারিং, স্ট্রলিং। ওকে। এরপরে দেখেন ট্রান্সফরমেশনটা দেখেন। নাউন ফর্মটা হচ্ছে ভেইগনেস, অস্পষ্টতা। এখন ভাইয়া আমি জানি ভেগ মানে অস্পষ্ট বা কুয়াশাচ্ছন্ন বা অনির্দিষ্ট। সমস্যাটা হচ্ছে ভাইয়া, আমি যখন সেন্টেন্স ইউজ করতে যাব, আপনি তো সবসময় অ্যাডজেক্টিভস ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। আপনাকে অনেক সময় নাউনটা ইউজ করতে হতে পারে, আপনাকে অনেক সময় অ্যাডভার্বটা ইউজ করতে হতে পারে, আপনাকে অনেক সময় ভার্বটাও ইউজ করতে হতে পারে। সো সে কারণে আপনাকে ট্রান্সফরমেশনটা জানতে হবে। ইটস নট আ বিগ ডিল, বাট এটা আপনাকে জানতে হবে।
এরপরে আমি কি দেখলাম? অ্যাডভার্ব এ ভেইলি। তো আমি একটা জেনে গেলাম যে এটার অ্যাডভার্ব কি। দেন ভার্বটাও আমি জানলাম যে নট ডিরেক্টলি থ্রু phrases like to be vague. সো এটাকে আমি জেনে গেলাম যে আমি চাইলে এটাকে ভার্ব হিসেবে ডিরেক্ট ইউজ করতে পারব না। সো আমি কিভাবে ইউজ করতে পারবো? এখানে বলে দেওয়া হইছে। এরপরে দেখেন একটা মজার বিষয়। এটা আরো খুব ভাল লাগে। দেখো, সিনোনিম টেবিলটা দিছে। সিনোনিম টেবিল। আমি বলি কি যখন তুমি ওয়ার্ড শিখবা তখন ওটার অ্যান্টোনিম না শেখাই ভালো। ওইটার যে সিনোনিম গুলা যদি শিখতে পারো তাহলে ওটা আমার মনে হয় যে বেশি কাজে দেয়। সো you can follow this. You can not follow, you can copy this. Okay. সো ডিফিকাল্টিতে আমি যদি ইজি ওয়ার্ড একটা আছে, ইজি ওয়ার্ড রাইট? সো আনক্লিয়ার এটা ইজি ওয়ার্ড। সো আপনি এটার মাধ্যমে কি পাবেন জানেন? আমি কিভাবে এটা কেন এভাবে দেওয়া হইছে? যাতে আপনি যখন ইংলিশে লিখতে যাবেন, আপনি যখন ইংলিশে কিছু লিখতে যাবেন, আপনি চাইলে ইউজ করতে পারেন আনক্লিয়ার। অস্পষ্ট বোঝাতে আপনি ইউজ করতে পারেন আনক্লিয়ার। বাট আপনি যখন আরেকটা ইউজ করবেন, obscure ইউজ করবেন, তাহলে কি মনে হবে এটাকে? মিডিয়াম একটা লেভেলে লিখছেন, টিচাররা মনে করবে এ অনেক জানে। এ vocabulary তে মাস্টার। তো এটাই হচ্ছে ক্যাচ। এরপরে দেখুন এখানে কি বলছে। এখানে আমি এক্সাম্পল পাচ্ছি। এক্সাম্পল সেন্টেন্স 1 রাইট? এক্সাম্পল সেন্টেন্স 2 সো আনক্লিয়ার দিয়ে আমি একটা পাচ্ছি। দ্যা ডিরেকশনস হি গেভ আস ওয়্যার আনক্লিয়ার। তাহলে আপনি একটা ইউজেসটা জানলেন যে আমি আসলে এটাকে কিভাবে ইউজ করতে পারি। দেন আরেকটা এক্সাম্পল পেলাম। এর থেকে একটু ডিফিকাল্ট। Her voice was unclear over the static field phone line. So বুঝতে পারলেন যে আপনি এটাকে how we can use unclear word. Okay, then fuzzy সেম ভাবে আপনি এক্সাম্পল পাবেন। তারপর obscure যতগুলা আপনি সিনোনিম পাবেন তার সাথে ২ টা করে এক্সাম্পল পাবেন। একটা এক্সাম্পল একটু ইজি তার থেকে আরেকটু কঠিন বা ২ টাই সেম ধরে নিতে পারেন। তো এখানে হচ্ছে ক্যাচ। আপনি জাস্ট একটা ওয়ার্ড শিখলেই হবে না। ওই ওয়ার্ডটাকে মনে রাখার জন্য, ওই ওয়ার্ডটাকে ইউজ করার জন্য আপনাকে এক্সাম্পলটা জানতে হবে। এক্সাম্পলটা ক্রিয়েট করতে হবে। ওটার বাংলা মিনিং, ইংলিশ মিনিংটা জানতে হবে। সো এরপরে দেখেন কি আসলো? ন্যারেটিভ অ্যান্ড ট্রান্সলেশন। সো একটা ইংলিশ স্টোরি আমরা পেয়ে গেলাম। একটা স্টোরি পেয়ে গেলাম। দেন আপনি স্টোরিটা পড়বেন। স্টোরিটার মধ্যে দেখেন বোল্ড করে দেয়া আছে। বোল্ড করে দেয়া আছে। সবগুলো বোল্ড করে দেয়া আছে। এটা হচ্ছে সবগুলোরই ভেগের কি? ভেগ এবং রুট ওয়ার্ড এবং সিনোনিম গুলো দেয়া আছে। সো আপনি একদম রিয়েল একটা ফিল পাবেন। যে আমি হাউ উই ক্যান ইউজ সো এটা। দেন এটার বাংলা ট্রান্সলেশনটাও দেয়া আছে। আর এখন একটু চিন্তা করেন। এখন একটু চিন্তা আমার দিকে তাকান। এখন একটু চিন্তা করুন। আপনি বইয়ে পেয়েছেন যে ভেগ। ধরুন আমি এখান থেকে বইটা নেওয়া হইছে। আমি ধরুন ইংলিশ এখান থেকে আমি একটা ভেগ ওয়ার্ডটা পাইছি। ঠিক আছে? তো ভেগ ওয়ার্ডটা আমি এখান থেকে পাইছি। বাট আমাকে এটা পরীক্ষার হলে আসলে পারতে হবে। কিভাবে পারবো? সিনোনিম জানতে হবে। পরীক্ষার হলে এমসিকিউ পারতে গেলে সিনোনিম জানতে হবে। দ্বিতীয়ত কি? আমি যদি ফ্রি হ্যান্ড এ লিখতে চাই, আপনি বিসিএস বলুন, ব্যাংক বলুন, আপনার পার্সোনাল লাইফ এ বলুন, আপনার প্রফেশনাল লাইফ এ বলুন, একাডেমিক লাইফ এ বলুন, আপনি যদি ফ্রি হ্যান্ড এ লিখতে চান ইংলিশে আপনাকে অনেক বেশি সিনোনিম জানতে হবে। একটা শব্দ যেমন আমি অস্পষ্ট। তো এই অস্পষ্ট শব্দটাকে অনেকভাবে বলতে হবে। আপনি যদি একটা প্যারাগ্রাফ লিখেন, অস্পষ্ট শব্দটা যদি ৫ থেকে ৬ বার আসে, আপনি যদি প্রতিবারই মানে ওটা ইউজ করেন ভেগ বা প্রতিবার ইউজ করেন আনক্লিয়ার, ভাই কেমন শোনাবে বলেন তো? আপনার মার্ক এমনি কমে যাবে। সো আপনি ৫ টা জায়গায় ৫ টা শব্দ ইউজ করতে পারেন। আপনি স্থান বুঝে শব্দগুলোকে ইউজ করতে পারেন। তাহলে শব্দগুলোকে আমার মনে রাখতে হবে। এখন শব্দ মনে রাখার জন্য আমাকে কি করতে হবে? বেস্ট ওয়ে হচ্ছে শব্দ মনে রাখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে হলো এক্সাম্পল পড়া। কি পড়া? এক্সাম্পল পড়া। সো আপনি যত এক্সাম্পল গুলো পড়বেন, আপনি যত রিয়াল লাইফ এর একটা ফিল পাবেন, এটা ইউজ করবেন, এটা আপনার মাথায় গেঁথে যাবে। তো এভাবে আপনি আপনার যে vocabulary টা সেটা জাস্ট পড়া না, জাস্ট মুখস্থ না, আপনি আপনার মাথায় ঢুকিয়ে ফেলতে পারবেন। এবং এটা দীর্ঘস্থায়ী হবে। কেন? কারণ আপনি এক্সাম্পল ইউজ করছেন। আপনি রিয়াল লাইফ কনভারসেশন এ গেছেন। আপনি স্টোরি পড়ছেন। সো হোয়াই? আপনি মানে কেন আপনি vocabulary টা পারবেন না? কেন আপনি মনে রাখতে পারবেন না? জাস্ট একটা কাজ করবেন ৩ দিন পর বা ৭ দিন পর বা ১৫ দিন পর বা ৩০ দিন অর্থাৎ একটা রিভিশন এর মধ্যে রাখবেন। ঠিক আছে? তো নেক্সট পার্টটা এর থেকেও ডেঞ্জারাস অ্যান্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নেক্সট পার্টে আমি আরো এর মানে অনেক কিছু দেখাবো যে আপনি কিভাবে এটা vocabulary তে ইউজ করতে পারবেন। শুধু vocabulary না, সব জায়গায় ইউজ করতে পারবেন। আপনার স্টাডিতে জাস্ট পার্ট 2 টা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি জিনিস এআই, যে আপনি কিভাবে vocabulary রিয়াল লাইফ এ ফিল করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডের সাথে। দেখা হচ্ছে পার্ট 2 তে। টাটা।